আমার মন চায় একজন একজনের পায়ে ধরে ধরে আমি বলি যে আমরা জামাতের সাথে জামাত বলেন ইনশাআল্লাহ, হাত তুলে বলেন জামাতের সাথে নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। বিশেষ করে ইশার নামাজ আর ফজরের নামাজ বলেন, বিশেষ করে ইশা ফজর, আবার বলেন বিশেষ করে রাসূল বলেন এই দুই নামাজ মুনাফিকের জন্য বড় ভয় আর মুমিনের জন্য সহজ। সুবহানাল্লাহ। তাহলে এই দুই নামাজ পড়তে কষ্ট হয় কার? যে এই দুই নামাজ পড়তে পারে না সে নিজেকে নিজে ফতোয়া দিতে পারো তোমার মধ্যে নিফাক আছে, তোমার এই ঈমান, যে ঈমান তোমাকে মসজিদে নিতে পারে না, এই ঈমান তোমাকে জান্নাতে কেমনে নেবে? মুমিন এই দুই নামাজ ছাড়তে পারে না আর মুনাফিক এই দুই নামাজ পড়তে পারে না। কি বলছি মুখস্থ করেন? মুমিন আর মুনাফিক, তাহলে কে এই দুই নামাজ পড়তে পারে না আর কে ছাড়তে পারে না? আমি কোন তালিকায় আমার নাম? ফজর ছুটে যে আলহামদুলিল্লাহ, যাদের ছুটে না আপনি ফতোয়া দিতে পারেন আপনি মুমিন। আলহামদুলিল্লাহ আমার ছুটে না, আলহামদুলিল্লাহ। কাঁধে কাঁধে ছুটে না, হাত তোলে। মাশাআল্লাহ, আল্লাহ আজ থেকে আর কেউ ছুটতে দিব না ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। আবার বলেন ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, বলেন কত বক্তাও আছে ফজর নামাজ পড়ে না। বক্তা আছে ফজর নামাজ পড়ে না। কি মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আচ্ছা ওসি সাহেবের জিম্মাতে ঢুকে গেলে দারোগা তার কি গতি করে? আচ্ছা এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে ওসি সাহেব তার কি করবে? আচ্ছা ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি আর তার কি করবে? আচ্ছা আইজি জিম্মাতে ঢুকে গেলে ডিআইজি আর কি করবে? আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে আইজি আর কি করবে? আচ্ছা প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী আর কি করবে? আচ্ছা আরশ আজিমের মালিকের জিম্মায় ঢুকে গেলে দুনিয়ার আখিরাতে আপনার কি অসুবিধা হবে? কি হবে? কার জিম্মায় ঢুকে গেলে? আবার বলেন আল্লাহর জিম্মায়। আল্লাহর জিম্মায় ঢুকে গেলে তার অভাব হবে কেন? আল্লাহর জিম্মায় ঢুকে গেলে তার পেটের সমস্যা হবে কেন? তার পিঠের সমস্যা হবে কেন? তার দুনিয়ার সমস্যা হবে কেন? তার কবরের সমস্যা হবে কেন? তার আখিরাতের সমস্যা হবে কেন? সে তো কার জিম্মা? আল্লাহর জিম্মা। আচ্ছা আল্লাহর জিম্মায় ঢুকে গেছে, তোর জিম্মাটা কি? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকলো। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকলো। ফজর নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজর নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। পড়বো ফজর ইনশাআল্লাহ। এই ইউটিউবাররা বলেন, ইউটিউবাররা ওয়াজ তুলতে আসছে, বলেন আপনারা বলেন, বলো ওয়াদা করো ফজর পড়বো ইনশাআল্লাহ। সব ঠিক বলেন ইনশাআল্লাহ। আপনারা বলেন হ্যাঁ। এই ওয়াজ যদি 70,000 বছর তোলো আল্লাহর কসম একদিন ফজর পড়লে না কাফারা হবে না। তোমাদের ওয়াজ যদি 70 লাখ মানুষ হেদায়েত হয়ে যায়
আর একদিন ফজর পড়লো না, এর কাজা কাফারা হবে না। একজন মানুষ যদি 200 বছর বাঁচে, 200 বছর, আর প্রতিদিন একটা করে উমরা করে, একদিন ফজর ছুটে গেল, এর কাফারা হবে না। একজন মানুষ যদি 70 বার হজ করে, নফল কতবার? 70 বার হজ তো নফলই হবে, একবারে না ফরজ, বাকিটা কি? 70 বার যদি হজ করে, একদিন ফজর নামাজের কাফারা হবে না। কি বলবো? ফজর নামাজ বলো ইনশাআল্লাহ, একদিন একদিন করে বলে, হাত ধরে বলো, বলো বলেন, হাত ধরে করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। করবো জামাতের সাথে ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। আচ্ছা 2 রাকাত ফজর করলে যদি কোম্পানিগঞ্জ বাজারে একটা দোকান দিত, আপনি কয়দিন দিতেন? কি জীবন আর কয়দিন চাচ্ছেন? 40 বছর একটা না পড়লে যদি কোম্পানিগঞ্জ বাজারে একটা দোকান দিত, আপনি কয়দিন ছাড়ছেন? আরে 40 বছর পড়লে একটা দোকান, ইটালি যাওয়া ছেড়ে দিত। কি কিন্তু যদি আমি দেখি কি রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজর নামাজের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। বাহ বাহ, আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের সুন্নতের যদি এত দাম হয় তো ফরজের দাম কত? রাসূল যেন বলেন সুন্নত আমার, এজন্য আমি বসালাম, আর ফরজ যার তিনি দিবেন দাম। সুন্নতের দাম আমি বলে দিলাম, এটা আমার সুন্নতের জন্য, তাহলে ফরজের দাম কত? আল্লাহর নবী বলেন ফজর নামাজ পড়ে যখন কোনো মানুষ বের হয়, ফজর নামাজ পড়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে দেয়, ফেরেশতা তার হাতে ঈমানের ঝান্ডা তুলে দেয়। ফেরেশতা বলে যাও এবার দুনিয়াতে বের হও, তুমি মুমিন, ফাআনতা মুমিন। সুবহানাল্লাহ। যাও আমরা ফতোয়া লিখে দিলাম, চিহ্ন লাগায় দিলাম, তুমি মুমিন। আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যি আলাইহির রহমাত তিনি বলেন ফজরের নামাজ হলো এক মুমিনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এক মুমিনের জন্য কি সবচেয়ে বড় পরীক্ষা? এবার তিনি বলেন পরীক্ষা তো কঠিন হয় না যে ভালো ছেলেও পারে না, আর এত সহজ হয় না যে না পড়েও পারে। এজন্য পরীক্ষা এত কঠিন হয় না যে মুমিনও পারে না, আর এত সহজ না যে মুনাফিকও পারে। কি বলছে বলেন? এত সহজ না যে মুনাফিকও পারে, আর এত কঠিন না মুমিনও পারে না। এজন্য মুমিনের ফজর ছুটতেই পারে না, মুনাফিক পড়তেই পারে না। কি বলছি বলেন? মুমিন ছাড়তেই পারে না, মুনাফিক কি? এবার রাসূল বলেন ফজরের নামাজের পরে কোন মানুষ যদি ফজরের নামাজের পরে ওই জায়গায় বসা থাকে, ওয়াদাকারাল্লাহ আস্তামাস্তাতা, যদ্দুর সম্ভব এদ্দুর জিকির আজকার করতে থাকে। আল্লাহর নবী বলেন এবার যদি অসাল্লা রাকাতাইনে বাদা তুলুল শামসি, এবার সূর্য উদয়ের পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। রাসূল বলেন একটা হজ আর একটা উমরার পুরা সওয়াব। এবছর হজ করতে 6 লাখ টাকা, 2022 সালে হজ করতে প্রায় 6 লাখ টাকা।